হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আমি বিকালবেলা 5টা বাজতে আমি চলে গেছিলাম আমাদের হসপিটাল থেকে। প্রায় 20 মিনিট যেতে হয় তো মন্দিরে। তো এইখানে মন্দিরটা অনেকটাই দূরে আমাদের হসপিটাল থেকে। তো আমি চলে গেছিলাম এরকম সন্ধ্যেবেলার দিকে। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আমাদের, মানে ওইখানে গ্রামে একটাই বড় মন্দির। তো সেই কারণে সবাই এই মন্দিরে পুজো দিতে আসে। তো প্রচুর ভিড় হয়েছিল, তো সেই ভিড়েরই লাইনে দিতে যাচ্ছি। তো তোমার দাদাভাইও গেছে, তোমাদের দাদাভাইও আমার সাথে পুজো দিতে গেছিলো, ও আমার সাথে জল ঢেলেছে। তো এই যে লাইনে দাঁড়াতে যাচ্ছি, এত ভিড় ছিল, মানে প্রচুর সন্ন্যাসীরাও ছিল। তারপরে ওখানে সব মানে সারা রাত তেল প্রদীপ জ্বালিয়ে রাখি সারা রাত ধরে। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক কষ্টে, প্রচুর, তাও অনেকজনের পিছনেই লাইনে দাঁড়িয়েছি, কারণ মন্দিরটা অনেকটাই ভিতরে। তো সেই জন্য লাইনটা অনেকটাই দিতে হয়েছে। তো এই যে সমস্ত কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাইনে দাঁড়িয়ে এবার পুজোর দিকে এগিয়ে যাচ্ছি, সবাই প্রচুর লাইন পড়েছিল। তো আমাদের ঢুকতে ঢুকতে সন্ধেই হয়ে গেছিলো, কারণ তখন 6টা সাড়ে 6টা বেজে গেছিলো আমি যখন লাইনে দাঁড়িয়েছি। কারণ পুজো দিয়ে আবার ব্যাক করে আসতে হবে, কারণ ওখান থেকে ফেরার জন্য আবার ওখান থেকে গাড়ির অনেক প্রবলেম হয়ে যায়, যেই কারণে নইলেই প্রতি বছর আমি 8টা সাড়ে 8টা এরকম নাগাদই জল ঢালি। কিন্তু যেহেতু আমাদের হসপিটাল থেকে অনেকটাই দূরে মন্দিরটা, সেই কারণে আমাকে একটু বিকালবেলায় বেরিয়ে যেতে হয়েছে, 5টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো অনেক কষ্ট করে মন্দিরের ভিতরে পৌঁছেছি, এবং তোমাদের তো সেখানে ভিতরে তো ভিডিও করতে দেয় না, তো সেই কারণে পুরোটা ভিডিও করতে পারিনি। তো তোমাদের দাদাভাই আমি দুজনেই ওই পুজো দিয়ে, এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে আমি বেরিয়েছি। তো যাই হোক, অনেক কষ্ট যুদ্ধ করে পুজো দিয়েছি। যাই হোক, তো ভগবানের জন্য তো একটুখানি কষ্ট করাই যায়। তো প্রতি বছরই বাড়িতে থেকে পুজো করি, আমার ছেলেটাও আমার সাথে থাকে। তো এবছর ওকেও আনতে পারিনি, ও হোস্টেলে আছে, আর আমিও কাজের সূত্রে এখানে আছি, যেহেতু আমার আবার একটা এক্সাম আছে কদিন বাদেই, আমাকে আবার রাঁচিতে যেতে হবে, সেই কারণে আর বাড়ি যাওয়া হয়নি। তো এই যে এখানে সবাই বাতি দেওয়া হচ্ছে, এখানে তেল প্রদীপ সারা রাত জ্বলবে। তো আমি ওখানে গিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, ওখানে তেল রাখা হচ্ছে, তেল জাগিয়ে রাখা হচ্ছে প্রদীপে, তো ওখানে দিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে নীলের ঘরে বাতি দিচ্ছি। তো এখানে সবাই বাতি দিচ্ছিল, তো আমি এখানে ধূপ মোমবাতি সব এখানেই জ্বালালাম। তো এই যে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমি আমার পুজো কমপ্লিট করলাম। তো পুজো ভালো মতনই হয়েছে। তো যাই হোক, এত কষ্ট করে পুজো দিলাম, তো ঠাকুর নিশ্চয়ই সবার ভালো করবে। তো সবার যেন মঙ্গল হয়। এই যে পুজো কমপ্লিট করে টোরে এবার আমরা এখানে অ্যাকচুয়ালি মানে এই পুজো উপলক্ষে এখানে বিশাল বড় একটা মেলা বসে। তো গ্রামের সব লোক এখানে মেলা দেখতেও এসেছে, প্লাস আজকে এখানে এই যেহেতু মন্দিরটা একটাই মন্দির, এখানে শিবের মন্দির, সেই কারণে সবাই এই মন্দিরেতেই আসে। তো এই যে নন্দী ভিঙ্গি, ওনাকেও সবাই পুজো করছে। তো এখানে চারিদিকে প্রদীপ বিক্রি হচ্ছিলো, প্রচুর প্রদীপ বিক্রি হচ্ছিলো। সবাই এখানে তেল প্রদীপ সব কিনে, এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে হাতে করে চরণামৃত্যুর ঘটিটা তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে। তো এত মেলায়, মানে মেলাটাও বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছিলো, তার জন্য প্রচুর মানুষের ভিড়। তো সেই ভিড় এড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এসেছি যখন একটু মেলাটাও করে নিচ্ছিলাম, কারণ আমাদের হসপিটাল থেকে বললাম না অনেকটাই দূরে, তো আর আসা হবে না হয়তো। তো সেই কারণে যেহেতু এসেছি যখন আর একটু ঘুরেই নিই, তো ভাবছিলাম গাড়ি পাবো কি না। তো আজকে যেহেতু মেলা, তো রাস্তায় অনেক লোকজনই থাকবে, ওই জন্য হয়তো সচরাচর গাড়ি থাকবে সবাই বলছিল। তো এই যে আমরা মেলা ঘুরে নিলাম। চলো, পুজোটাও ভালো মতো হলো। আজকের ব্লগটা এইটুখানি। চলো, সবাই ভালো থেকো, টাটা।